বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেয়াই লাইফ। উপকার করলেও পিঠে ছাল থাকে না, অর্জুন গাছ তার বড় প্রমাণ। লোকেরা সাধারণত ততটাই খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। অহংকার ত্যাগ না করলে কোনোদিনও সুখী হওয়া যায় না। অহংকার আগুনের মতো, আশেপাশের সম্পর্ক, ভালোবাসা, সম্মান সবকিছুই পুড়িয়ে দেয়। একসময় নিজেও শেষ হয়। যারা দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারেন না, কিন্তু যারা মানসিকভাবে দৃঢ়চেতা তারাই খোলা মনে অন্যকে ক্ষমা করে দিতে পারেন। তাই দুর্বল নয়, সবল হওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত করুন। সংসারে সকলেই উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থই হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচারণ করা। তাদের মনে হয় আমরা যদি নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থই কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন। ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকটা নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানির নয়। যেখানে প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছু লাভ করতে পারবেন, যেমন জ্ঞান, মান, গুণ, বিশ্বাস ইত্যাদি। তাই প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এ বিষয়ে অবশ্যই নজর রাখবেন। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যতদিন জীবন আছে সুখ, দুঃখ, হাসি, কান্না, কষ্ট, যন্ত্রণা থাকবেই, কারণ এটা দুনিয়া, স্বর্গ নয়।